বাঙালিদের রোজ ভাতের পাতে মাছ না হলে চলে না। রোজ ঝোল ঝাল খেয়ে খেয়ে যখন একঘেয়েমি হয়ে যায়, তখন এই রেসিপিটা হলে কার না ভালো লাগে। আমি আজকে কাতলা মাছের মুইঠা আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা তো চিতল মাছের মুইঠা খেয়েছেন, এই কাতলা মাছ বা রুই মাছের মুইঠা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে লবণ হলুদ দিয়ে মাছটা আমি সেদ্ধ করে নিলাম, 10 মিনিট সেদ্ধ করলে হয়ে যায়। একটু বড় সাইজের মাছ নিলে হয় কি, কাঁটাটা কম থাকে তো, তাই আমি কাঁটাটা বেছে নিলাম খুব ভালো করে। একটু খেয়াল রাখতে হবে যেন কাঁটাটা ভালো করে বাছা হয়। আর আমি বেসন নিয়ে একটু তাওয়ার মধ্যে ভেজে নিলাম। এবার মাছ সেদ্ধ, কাঁটা ছাড়ানো যে মাছ সেদ্ধ আছে, তার মধ্যে আমি 3টে বড় সাইজের আলু সেদ্ধ করে গেট করে রেখেছিলাম, সেটা আমি দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা আর আদা বাটা। আদা বাটাটা হাফ চামচ মতো আদা বাটা দিলাম। দিয়ে খুব ভালো করে মাছ আলু সেদ্ধ মশলা দিয়ে আমি মেখে নেব। খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন মাছের গায়ে ভালো মতো মিশে যায়। এবার যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম, ভুনা বেসন, সেই বেসনটা আমি মাছের মধ্যে দিয়ে আবার ভালো করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে, দিয়ে আমি হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। মেখে এই যে মুইঠাগুলো বানাচ্ছি। যেহেতু মুইঠা, সেহেতু ওই যে হাতের মধ্যে মুঠ করে বানাচ্ছি। আপনারা অন্য রকম শেপ দিতে পারেন, লম্বা গোল, যার যেমন ইচ্ছা সেই রকম শেপ দিতে পারেন। দিয়ে বানিয়ে খুব ভালো করে, মানে একটু খেয়াল রাখতে হবে যেন সবগুলো সমান সাইজ হয়। এই যে আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি সাদা তেলে রান্নাটা করছি। আর একটা কথা বলি, লো গ্যাসে করবেন, না তো কিন্তু মাছগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে। লো গ্যাসে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিলাম। ভেজে এই যে আমি তুলে রাখছি। আর সাদা তেলেই আবার জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, আর পরিমাণ মতো, মানে টমেটোটা আমি গেট করে রেখেছিলাম। হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। মাছে যেহেতু আগে লবণ দিয়েছে, সেহেতু লবণটা খেয়াল রাখতে হবে। আর লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে আবার কষাবো। কষানো হয়ে গেছে। পোস্ত, চালমগজ আর কাজু বাটা দিয়ে একটু মিষ্টি দিলাম, দিয়ে আবার কষাবো। এবার গরম জল দিয়ে মাছের ঝোলটা ফুটতে দেবো। এই যে মাছের ঝোলটা ফুটছে, এবার ভেজে রাখা যে মুইঠাগুলো সেইগুলো দিয়ে দিলাম, কটা লঙ্কা চেরা দিয়ে দিলাম, একটু ঘি দিলাম। আর এই যে হয়ে গেছে রান্না, দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। এইটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা তো চিতল মাছের মুইঠা খেয়েছেন, এই কাতলা মাছের মুইঠা এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি পছন্দ হবে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।